সুপ্রভাত বন্ধুরা, আগমনীর শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু করলাম। আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব খুব ভালো আছো। ভোরবেলা উঠেই ঠাকুর ঘরে একটি প্রদীপ জেলে এসে টিভি দেখছিলাম, চা খাচ্ছিলাম আর বাঙালি হয়ে মহালয়ার আনন্দ উপভোগ করছিলাম। বের হয়ে পড়লাম সৃষ্টি, ঋষি, দীক্ষিকা আর তোমাদের দাদা ভাই একসাথে মহালয়ার প্রভাতের আনন্দ উপভোগ করতে। আর একটি বড় কাজও আছে যেটা তোমাদের দাদা ভাই করবে। আশা করব আমার সঙ্গে তোমরাও ঘুরতে চলো, তোমাদেরও খুব ভালো লাগবে। আমি কোথায় যাচ্ছি, কি দেখাবো না দেখাবো, খুবই ভালো লাগবে। তো সঙ্গে মা কিন্তু আসেনি, কেন কি আমরা যে জায়গায় যাব প্রচুর হাঁটতে হবে, আর মার হাঁটতে অসুবিধা হয় সেটা বোধহয় তোমাদের জানাই আছে। তো চলো বন্ধুরা, या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तेश्य 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 नमो नमः। शुभ महालया, शुभ আগমনী শুভেচ্ছা জানাই সকলকে। आज মহালয়া, মহান আলোয় দিবস। আজ পূর্বপুরুষদের
স্বর্গরোহণে পাঠানোর শ্রাদ্ধ দিবস। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রত্যেকটা পুত্র সন্তান এখানে তর্পণ করছে। তোমাদের দাদা ভাই এখানেই তর্পণ করছিল। তোমাদেরকে আজ একটি কথা বলি, আমার বাবার নামে জল তর্পণ কিন্তু তোমাদের দাদা ভাই করে, সেটা আমার খুব ভালো লাগে। জামাই কি সন্তান হতে পারে না? যদি বউ ঘরের সন্তান হতে পারে তাহলে জামাইও সন্তানই হতে পারে। তো বাবার জন্য তর্পণটা আমার বাবার জন্য তর্পণটা তোমাদের দাদাভাই করে নেয়। সেটা আমার মনে খুব শান্তি হয় যে কেউ তো আমার বাবার নামে তর্পণ করে। তো যাই হোক, তোমাদের দাদাভাই নিচে তর্পণ করছিল আর আমরা উপর থেকে দেখছিলাম। সকল বন্ধুদেরকে জানাই আগমনীর শুভেচ্ছা। তোমরা দেখতে পাচ্ছ আমাদের গুয়াহাটি ব্রহ্মপুত্রের পাড়ে আমরা আছি উপরে, আর নিচে প্রচুর ভিড়। সব সন্তানরা তাদের পূর্বপুরুষদের বাবা মার জল তর্পণ করছে। আর এদিকে পেছন দিকে ঋষিকে কিন্তু রিপোর্টার পুজোর ব্যাপারে অনেক কিছুই জিজ্ঞাসা করছিল। হঠাৎ করেই আমি দেখছি আমার পেছনে রিপোর্টার। তো যাই হোক, খুব জাঁকজমক ছিল এই জায়গাতে, অনেক রিপোর্টার, লোকের ভিড়, সব মিলিয়ে যেন একটা সুন্দর প্রভাত উপভোগ করছিলাম। তো তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে, এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। প্রচুর ভিড় এখানে। আর এখানে একটা কাঠগোলাচি ফুল গাছ আছে, যার নিচে প্রচুর ফুল ঝরে আছে। ওখান থেকে একটা ফুল নিয়ে আমি দিলাম চুলে লাগিয়ে। হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। তর্পণ করে খুব ভালো লাগে, মনটা খুব শান্তি লাগে। আর সবাইকে আগমনীর অনেক অনেক শুভেচ্ছা থাকলো। শুক্রেশ্বর মন্দির, শিব পুজোতে প্রচুর ভিড় হয়, কিন্তু আমাদের এখানে আসা হয় না, খুব কম আসা হয় এখানে। আমি একটু দর্শন করে আসি ভোলে বাবাকে। প্রতিবার আমি লাবণ্য গ্রুপ থেকে আজ 3 বছর ধরে আমার লেডিস যে গ্রুপটি আছে লাবণ্য, সেখান থেকে আমি আগমনীর প্রভাত ফেরিতে বেরোই। এবার তোমাদের দাদা ভাই যেহেতু বাবার কাজ করেছে, তোমরা অনেকেই জানো,
তো তার জন্য এবার ভাবলাম দাদাভাইয়ের সাথে আমিও একবার আসি, দাদাভাইয়ের অর্ধাঙ্গিনী হয়ে। তাই এবার আমার খুব ইচ্ছে হলো, এবার আমি আর লাবণ্যর প্রভাত ফেরিতে গেলাম না। প্রত্যেকবার তোমাদের দাদাভাইয়ের সাথে সৃষ্টি আর ঋষি আসে, আমার আসা হয় না। আজ পিতৃপক্ষ সমাপ্ত হয়ে দেবীপক্ষর শুভারম্ভ। মা আসছেন শক্তি মা, নারীদের শক্তি দুর্গা মা। দুর্গা পুজোতে সবাই খুব খুব আনন্দ করো। আগমনীর শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। তো আজ এখন যাচ্ছি ঘরে, ঘরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর পিছনে বসেছে সৃষ্টি, ঋষি। শুভ মহালয়া, শুভ আগমনী, আগমনীর শুভেচ্ছা রইল সবার জন্য। আমার তো দুর্গাপুজোতে এই মহালয়াতে এই গানটা না শুনলে হয় না, যেটা হচ্ছে বাজলো আলোর বেল। আজ মহালয়া আর মিষ্টি মুখ করবো না সেটা তো হতে পারে না, একটু জিলাপি বা মিষ্টি নিতে চলে এসেছে। দীক্ষিতা করছে সবজি বাজার। দীক্ষিতা আমাদের বহুত কাজের, অনেক কাজের দীক্ষিতা। দেখো কি সুন্দর করে সবজি কিনছে, দেখেছ? কি নিবি রে? কচু মিষ্টি কিনতে গিয়ে গরম গরম পরোটা দেখে ঘরে ব্রেকফাস্টের জন্য পরোটা সবজি নিয়ে ঘরে ফিরলাম। আর আজকে এখানেই বিদায় নিলাম। সবাই তোমরা খুব 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 ভালো থেকো। নতুন বন্ধু কেউ দেখে থাকলে ভালো লাগলে পাশে থেকো।